গল্পের শুরুতে ১৯৯০ সালের দিকে বাংলাদেশের গোপন একটি দল গঠিত হয়, যার নাম অলাদ চক্র। অলাদ চক্রের সবাই ছিল শয়তানের উপাসক। সবাই ছিল ইফরিতের উপাসনা করত। তাদের উদ্দেশ্য ছিল ইফরিতের বংশ মানুষের মাধ্যমে বৃদ্ধি করা। এজন্য দেশের বিভিন্ন জেলা থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে হাত পা বেঁধে শয়তানের উপাসনা করে মেয়েদের সাথে শারীরিক মিলন করত, যাতে ইফরিতের বংশ মানব সমাজে ছড়িয়ে দেওয়া যায়। ১৯৯৫ সালে এই বিষয়টি কাশেম আলীর কানে আসে। কাশেম আলী মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অলাদ চক্রের এই কাজটি থামানোর জন্য তিনি আরেকটি দল গঠন করে, যার নাম কিয়ামত আন্দোলন। এই সংগঠনের কাজ হলো অলাদ চক্রের সদস্যদের ধরা এবং ইফরিতের বাচ্চাদের মেরে ফেলা। কিয়ামত সংগঠন কার্যকর করার কিছুদিনের মধ্যে অলাদ চক্রের সব সদস্যদের ধরে ফেলে এবং ইফরিতের দ্বারা গর্ভবতী হওয়া মেয়েদের অ্যাবর্শন করাতে থাকে। কিন্তু একটি মেয়ে কাশেম আলীর চোখে আকরবাতির আগুন দিয়ে পালিয়ে যায়। এতে করে কাশেম আলী এক চোখ নষ্ট হয়ে যায়। মেয়েটি ভারত ও বাংলাদেশ বর্ডারে পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের এক জঙ্গলে বসবাস শুরু করে। আর সেখানেই জন্ম হয় রোকসানার। রোকসানার মা জানতো যে রোকসানা বাকি বাচ্চাদের মতো নর্মাল মানুষ নয়, তাই তাকে সবসময় বেঁধে রাখতো। ইফরিতের বাচ্চাদের শরীরে রক্তে বিষ সৃষ্টি হতো। প্রতি ২৯ দিনে এই বিষ অন্য প্রাণীর দেহে ছেড়ে দিতে হতো, নয়তোবা সেই বিষে নিজেই মারা যাবে। যেহেতু রোকসানাও ইফরিতের বাচ্চা, তাই তাকেও তার মা রাস্তা থেকে কুকুর এনে দিত, যাতে সে প্রতি মাসে বিষ দিতে পারে। এইভাবেই রোকসানা ও তার মা সবার থেকে দূরে জঙ্গলে বসবাস করতে থাকে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি অর্ণব ও তার ফ্যামিলি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে পিয়ালিদের বাসায় গিয়েছে অর্ণব আর পিয়ালির বিয়ের কথা বলতে। সেখানে থেকে ফেরার সময় অর্ণবের বাবা বেখেয়ালিতে এক মহিলার উপর গাড়ি তুলে দেয়, আর সেই মহিলাই সেখানেই মারা যায়। অর্ণব ও তার বাবা সামনের এক পুলিশ স্টেশনে গিয়ে বলে মহিলাটি আত্মহত্যা করার জন্য গাড়ির সামনে আসে। পুলিশ আর অর্ণব জঙ্গলের কাছে গিয়ে সেখানকার লোকেদের থেকে জেনে সেই মহিলার বাসায় যায়। আর এই মহিলাটি রোকসানার মা। বাসায় পুলিশ আর অর্ণব গিয়ে দেখতে পায় রোকসানাকে বাঁধা অবস্থায়। তখন রোকসানাকে জানায় তার মা মারা গিয়েছে। তাই তাকে নিয়ে অর্ণব হাসপাতালে যায় এবং সেখানে জানতে পারে রোকসানার মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। তাই অর্ণব তার কাছে অনেক ক্ষমা চেতে থাকে। রোকসানার মায়ের লাশ গোছানোর সময় একজন তার হাতে বিশেষ একটি চিহ্ন দেখতে পায়, আর এই চিহ্নটি অলাদ চক্রের ইফরিতের হাতে কোনো মেয়েকে তুলে দেওয়ার সময় ব্যবহার করা হতো। সেই সাথে সাথে কাশেম আলীকে ফোন করে। কাশেম আলী তখন তার নাতিকে খাবার খাওয়াচ্ছিল এবং তার ছাত্রের সাথে কথা বলছিল। তার ছাত্র তাকে বলছিল সাতক্ষীরাতে অনেকগুলো বাচ্চার মাথার খুলি পাওয়া গেছে, ধারণা করা যায় সেগুলো কিয়ামত আন্দোলনের সময় বাচ্চাদের মাথা। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। ফোনের উপর থেকে বলে একটি লাশ পাওয়া গিয়েছে আর লাশের গায়ে অলাদ চক্রের চিহ্ন আছে। ঠিক তখনই কাশেম আলী সবকিছু গুছিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে অর্ণব রোকসানাকে নিয়ে লাশ আনতে যাচ্ছিল। পথে অর্ণবের বাসা পড়ায় সেটি রোকসানাকে দেখিয়ে দেয়। লাশ আনার পর কিছু মহিলা জানাজার জন্য আসে। তারা কোরআনের সূরা পড়তে থাকে, কিন্তু রোকসানা ইফরিতের মেয়ে হওয়ায় সে সেগুলো সহ্য করতে পারে না, তাই সে দূরে গিয়ে বসে থাকে। এমনকি সে আজানের শব্দও সহ্য করতে পারে না, সেজন্য বালতির পানিতে মুখ ডুবিয়ে রাখে। লাশের সব কাজ শেষ করে অর্ণব রোকসানাকে তার বাসায় দিয়ে আসে। এদিকে পিয়ালির সাথে অর্ণবের বিয়ের পাকাপাকি কথা হয়ে যায়। অন্যদিকে কাশেম আলী তার লোকজন সহ রোকসানাকে ধরতে আসছিল, কারণ রোকসানাই অলাদ চক্রের দ্বারা ইফরিতের শেষ বাচ্চা। বাকি সকল বাচ্চাদের কিয়ামত আন্দোলনের সময় মেরে ফেলা হয়েছিল।
রোকসানা এই বিষয়টি আন্দাজ করতে পারে এবং সে সেখান থেকে পালিয়ে অর্ণবের বাসায় চলে যায়। কাশেম আলী সেখানে এসে বালতিতে রোকসানার একটি চুল খুঁজে পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয়। রোকসানা তখন অর্ণবকে জানায় কেউ তাকে মারতে চায়। অর্ণব তাকে আশ্রয় দেয় এবং রোকসানা তার সাথে থাকতে থাকে। অন্যদিকে কাশেম আলী তার সহযোগীদের নিয়ে রোকসানাকে খুঁজতে থাকে। কাশেম আলী তার সহযোগীদের কাছে বর্ণনা করে ইফরিতকে দেখা যায় না, শুধুমাত্র কালাপরীকে দেখা যায়, তারাই ইফরিতের বার্তাবাহক। কিছুদিন পর অর্ণব রোকসানাকে একটি রিহাবে নিয়ে যায় তাকে সেখানে থাকার ব্যবস্থা করতে, কিন্তু সেখানকার মানুষ খুব একটা ভালো ছিল না। তা দেখে অর্ণব আবারও রোকসানাকে তার বাসায় নিয়ে আসে। অর্ণবের সাথে রোকসানা থাকতে থাকে। একসময় রোকসানার মনে অর্ণবের প্রতি ভালোবাসা অনুভব হয়। এর মধ্যেই রোকসানার রক্তে বিষ জাগে। এর জন্য রাতে লুকিয়ে লুকিয়ে বের হয়ে রাস্তার এক কুকুরকে কামড়ে বিষ দিয়ে মেরে ফেলে। অন্যদিকে কাশেম আলী কোনো জায়গায় রোকসানাকে খুঁজে না পেয়ে রোকসানার সেই চুল নিয়ে এক কালোপরীর কাছে যায়। কালোপরী চুল নিয়ে জানায় মেয়েটি অর্ণবের সাথে থাকে আর তাদের মধ্যে প্রেম হয়েছে, এখন শুধু ইফরিতের আরেক সন্তান আনা বাকি। এই শুনে কাশেম আলী অর্ণবের কাছে রওনা দেয়। অন্যদিকে অর্ণব আর রোকসানার মধ্যে খুনসুটি চলতে চলতে অর্ণব রোকসানার প্রতি দুর্বল হয়ে যায় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন সকালে কাশেম আলী অর্ণবের অফিসে এসে অর্ণবকে বলে রোকসানা আসলে মানুষ নয়, সে একটি ইফরিতের মেয়ে। অর্ণব তাদেরকে পাগল ভেবে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেয়। অফিস থেকে বাড়ি ফেরার সময় সে হাসপাতালের ডোম তাকে ফলো করলে অর্ণবের সাথে মারামারি হয় এবং সে আহত হয়ে বাসায় ফিরে। এই অবস্থায় রোকসানা অর্ণবকে দেখে অনেক কষ্ট পায়। রাতে অর্ণব ঘুমিয়ে গেলে সে যায় প্রতিশোধ নিতে। হাসপাতালে গিয়ে সে লোকটিকে হত্যা করে আবার বাড়ি ফিরে। সকালে অর্ণবের বাসায় পিয়ালি চলে আসে। অর্ণব রোকসানাকে লুকিয়ে রাখে, কিন্তু পিয়ালি শেষ পর্যন্ত রোকসানাকে দেখেই ফেলে। পিয়ালি রেগে বিয়ে ভেঙে দেবে বলে চলে যায়। এতে অর্ণব রেগে রোকসানার সাথে কিছুটা দুর্ব্যবহার করে এবং অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকে। তখনই টিভিতে সেই ডোম লোকটিকে মেরে ফেলার খবর দেখে। একজন প্রত্যক্ষদর্শী টিভিতে জানায় একটি মেয়ে এসে ডোমকে মেরে ফেলে। এটা দেখে অর্ণবের কাশেম আলীর কথা মনে পড়ে এবং সে অফিসে গিয়ে নেটে অলাদ চক্র, কিয়ামত আন্দোলন এইসব বিষয়ে সার্চ করতে থাকে। অবশেষে অর্ণব জানতে পারে ইফরিত মানুষের সাথে সরাসরি ফিজিক্যাল রিলেশন করতে পারে এবং ইফরিতের সন্তান ভূমিষ্ঠ হয় 1 মাসে আর বাচ্চার নাভির ঘর থাকে না। অর্ণব বুঝে যায় রোকসানা ইফরিতের সন্তান, তাই সে সিদ্ধান্ত নেয় রোকসানাকে কাশেম আলীর হাতে তুলে দেবে। অর্ণব বাসায় যায় এবং রোকসানাকে বলে তার সাথে থাকতে হলে তাকে শিকল দিয়ে বাঁধা হয়ে থাকতে হবে। রোকসানা হাসি মুখে রাজি হয়ে যায়। তখন রোকসানা অর্ণবকে জানায় তার পেটে তাদের বাচ্চা। সেই সময় কাশেম আলী সেখানে চলে আসে। এবার অর্ণব কাশেম আলীকে জিজ্ঞাসা করে কতদিন সময় লাগবে। কাশেম জানায় বেশ সময় লাগবে। অর্ণব মাথা নিচু করে সেখান থেকে তার বাবার বাসায় এসে এক ঘরে দরজা লাগিয়ে দেয় আর দিনের পর দিন সেখানে আটকা থাকে। তার ফ্যামিলি সবাই ভাবতে থাকে বিয়ে ভাঙার কারণে হয়তো সে এমন করছে। সবাই পিয়ালিকে দোষারোপ করতে থাকে। তাই কিছুদিন পর পিয়ালি অর্ণবের সাথে দেখা করতে আসে। তারা ছাদে গিয়ে অর্ণব সব ঘটনা পিয়ালিকে জানায়। পিয়ালি তখন অতীত তার এক্স বয়ফ্রেন্ডের দ্বারা প্রেগনেন্ট হলে সে অ্যাবর্শন করে, তাই সে নিজেকেও খুনি বলে। সেই সময় অর্ণবের মনে পড়ে সেও তার বাচ্চাকে মেরে ফেলছে, তাই তখনই সে রোকসানাকে বাঁচাতে সেই বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে রোকসানা আগেই সবাইকে মেরে ফেলেছে আর মেঝেতে পিয়ালির ছবিতে রক্তাক্ত পায়ের ছাপ। অর্ণব পিয়ালিকে ফোন করে এবং তাকে সাবধানে থাকতে বলে, কিন্তু ততক্ষণে রোকসানা পিয়ালির কাছে এসে পিয়ালিকে মারতে থাকে। ঠিক সেই সময় রোকসানার প্রসব বেদনা শুরু হয়। যেহেতু পিয়ালি
পেশায় একজন নার্স ছিল, তাই সেখানে রোকসানার বাচ্চা জন্ম দিতে সে সাহায্য করে। বাচ্চা জন্ম দিয়ে রোকসানা সেখান থেকে পালিয়ে যায়। সে সময়ে অর্ণব সেখানে এসে বাচ্চাটিকে কোলে নিলে দেখে বাচ্চার নাভি আছে। যদি বাচ্চাটি ইফরিতের বাচ্চা হতো তাহলে নাভি থাকতো না। যেহেতু অর্ণব রোকসানাকে খুঁজতে খুঁজতে পাশের এক জঙ্গলে খুঁজে পায়, ঠিক সেই সময়ে রোকসানা অর্ণবের কোলে মাথা রেখে মারা যায়। আর এভাবেই আমাদের এই মুভির গল্পটি শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।